আর মাখজুমিয়া গোত্রের কুরাইশে একজন সম্ভ্রান্ত বংশের নারীকে আদালতের কাঠগড়ায় তোলা হলো। মহিলার অপরাধ হলো তিনি চুরি করেছেন। এই মহিলা ছিলেন এক সম্ভ্রান্ত বংশের মহিলা। তাকে আদালতে তোলার পরে সাহাবায়ে কেরাম পারস্পরিক কথাবার্তা আরম্ভ করেছেন। এত নামি দামি বংশের মহিলা, তিনি যে চুরি করে ধরা পড়লেন, এখন যদি আল্লাহর নবী বিচার করতে গিয়ে কুরআন অনুযায়ী হাত কাটার রায় দিয়ে দেন, এই বংশের মান ইজ্জত মান সম্মান সব একেবারে মাটির সাথে মিশে যাবে। সাহাবায়ে কেরাম পরামর্শ করছেন আল্লাহর নবীকে সুপারিশ করা দরকার। সম্ভ্রান্ত বংশের নারী হওয়ার কারণে তার রায়টা যেন একটু হালকা করে দেওয়া হয়। কিন্তু নবীজির কাছে এই সুপারিশ নিয়ে কে যাবেন? কারো কোনো সাহস হয় না। অবশেষে সাহাবীরা উসামা ইবনু যায়েদ রাদিয়াল্লাহু আনহুকে বললেন, হে আমাদের ভাই উসামা, নবীজি তোমাকে বড় পছন্দ করেন, নবীজি তোমাকে বড় মহব্বত করেন, তুমি নবীজির কাছে এই সুপারিশ নিয়ে যাও। হযরত উসামা ইবনু যায়েদ রাদিয়াল্লাহু আনহু তিনি যখন নবীজির কাছে এই সুপারিশ নিয়ে গেলেন, আল্লাহর নবী তার মুখ থেকে এই কথা শোনার পরে পরিস্থিতি এমন হয়ে গেল, আল্লাহর নবীর মাথায় যেন আসমান ভেঙে পড়ার উপক্রম হয়ে গেল। আল্লাহর নবী সাথে সাথে সাহাবীদেরকে ডাকলেন, ডেকে বললেন, আমার সাহাবীরা, এত বড় স্পর্ধা, এত বড় দুঃসাহস কি করে তোমরা দেখালে? আল্লাহর বিধান প্রতিষ্ঠা করতে গিয়ে তোমরা আমাকে সুপারিশ করছো। এই মহিলা চুরি করে ধরা পড়েছে, শুধুমাত্র সম্ভ্রান্ত বংশের মহিলা হয়, তোমরা তার রায় কমায়া দেওয়ার জন্য সুপারিশ করলে। কেমন করে এই দুঃসাহস, কেমন করে এই স্পর্ধা দেখাতে পারলে? ও আমার সাহাবীরা শোনো, আদালতের কাঠগড়ায় এই সম্ভ্রান্ত বংশের নারী না হয়ে আমার আদরের কলিজার টুকরা মেয়ে ফাতেমাও যদি আজকে থাকতো, বিচার করতে গিয়ে আমার মেয়ে বলে আমি বিচারের রায় কমায়া দিতাম না, তার প্রতি আমি কোনো দয়া মায়া দেখাতাম না, বরং আমি তখন রাষ্ট্রপ্রধান হয়ে আল্লাহর আইন, কোরআনের আইনকে প্রতিষ্ঠা করা আমার দায়িত্ব মনে করে আমি আমার মেয়ের বেলায় হাত কাটার রায় দিয়ে জল্লাদের হাতে দায়িত্ব